স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারে, সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের প্রিয় মুখগুলো দেখতে পেয়ে। আজকে থেকে আমি আর্টিকেলের উপর একটি সিরিজ অফ লেকচার শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর্টিকেলের উপরে বিভিন্ন বই পুস্তকে প্রায় শখানেক রুল রয়েছে। এগুলোর মধ্যে থেকে আমি 18টি রুল বাছাই করেছি। এই 18টি রুল করলেই আপনাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত আশা করি আর্টিকেলে আর কোনো সমস্যা হবে না। তবে বলে রাখা ভালো, এই 18টি রুল সবগুলো অপশন কভার করবে না, মাঝে মাঝে দু একটা এক্সেপশন আমরা পাবো, তবে ম্যাক্সিমামগুলোই কভার করবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে আমি মূল আলোচনাটি শুরু করতে চাই। সেটি হচ্ছে, আপনি যদি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত না হন, তাহলে আর্টিকেল এবং প্রেপোজিশন এই দুইটার সমস্যা আপনার কোনো দিনও সমাধান হবে না। ব্যাপারটি হচ্ছে, আপনার মধ্যে এই সেন্সটা গ্রো করতে হবে যে এখানটাতে এটা হতে পারে। সেটার ব্যাখ্যা হয়তো আপনি দিতে পারবেন না যে কেন এখানে এরকমটা হবে, কিন্তু আপনার মধ্যে সেই সেন্সটা আসতে হবে যে এখানটাতে এমনটা হতে পারে। সুতরাং আর্টিকেল এবং প্রেপোজিশনে যদি আপনি পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলার অভ্যাস করতে হবে। এবার চলুন আলোচনাটি শুরু করা যাক। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বুঝালে এ বা অ্যান হয়। যেমন, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ অ্যান অনেস্ট বয়। কিন্তু নির্দিষ্ট করে বুঝালে দা হয়। যেমন, আই লাইক দি অনেস্ট বয়, দ্য বয় ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। এখানে কোন বালকটির কথা বলা হচ্ছে তা বক্তা ও শ্রোতা উভয়েরই জানা, তাই দা হবে। এই রুলটি আমরা পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পাবো। সেটি হচ্ছে, ঘুরে ফিরে একই কথা আসবে। যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে দা হবে, আর যদি অনির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে এই অথবা অ্যান হবে। সুতরাং এই রুলটি মাথায় পোক্ত করে গেঁথে রাখতে হবে। আমি আবার বলছি, নির্দিষ্ট করে বুঝালে দা হবে, আর অনির্দিষ্ট করে বুঝালে এ বা অ্যান হবে। এই নির্দিষ্টতা আর অনির্দিষ্টতা বিভিন্ন ধরন আমরা পরবর্তীতে পাবো। পরবর্তী রুলগুলিতে আমরা সেগুলো আলোচনা করব। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী, সিঙ্গুলার কাউন্ট নাউন। সিঙ্গুলার কাউন্ট নাউন বলতে কাউন্টেবল নাউন। আর নাউন সম্পর্কিত একটি আলোচনা আমি করেছি, সেটা উপরে লিঙ্কটি দেওয়া আছে। আপনারা কাইন্ডলি ওই নাউনের আলোচনাটি দেখে নিন, কারণ নাউন সম্পর্কে এর পরেও আরও অনেকবার আমাদের আলোচনা আসবে। তাহলে বিষয়টি দাঁড়ালো, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে প্রথমবার উল্লিখিত হলে এ বা অ্যান হয়। যেমন, আই স আ ম্যান অন দ্য স্ট্রিট, উই শুড টেক অ্যান অ্যাপল এভরি ডে। এরপর যতবারই ওই ওয়ার্ডটা আসবে ততবারই দা হবে। যেমন, দ্য ম্যান ইজ কালেক্টিং ফান্ড ফর দি ওল্ড ম্যান, দি অ্যাপল ইজ হেল্পফুল টু রিমুভ ব্যাড স্মেল ফ্রম দ্য মাউথ। অর্থাৎ প্রথমবার আসলে এ বা অ্যান, এরপরে যতবার আসুক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতবারই আসুক ততবারই দা হবে। এবার চলুন একটি এক্সারসাইজ দেখা যাক। ওয়ান্স দেয়ার লিভড এ কিং। এখানে আ কিং, কারণ এটা প্রথমবার আসলো। দ্য কিং উড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। পরের বার যখন আসলো তখন কিন্তু আবার দা হলো। অবশ্যই এখানে আমরা হি ধরেও করতে পারতাম, কারণ বারবার যদি নাউন ব্যবহার করি তাহলে সেন্টেন্সের সৌন্দর্য হারায়। তবুও আপনাদের জাস্ট বোঝানোর স্বার্থে আমি এখানে হি এর জায়গায় দ্য কিং ধরে করছি। অ্যাজ এ রেজাল্ট দ্য কিং গট বাল্কি, যার ফলে রাজা খুব মোটা হয়ে গেলেন। এখানেও দ্য কিং, কারণ এটাও আরেকবার তৃতীয়বারের মতো আসলো। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, দেন দ্য কিং কল্ড ইন আ ডক্টর। এবার চতুর্থবারের মতো আসলো, এখানেও দ্য কিং হবে। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ। এবার দেখুন, প্রথমবার যখন আসলো তখন ছিল আ ডক্টর, এবার কিন্তু হয়ে গেল দ্য ডক্টর, কারণ এটা দ্বিতীয়বার হলো। দ্য ডক্টর ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। রাজার জন্য ডাক্তার কোনো মেডিসিন প্রেসক্রাইব করলো না। তাহলে এটা হলো ডক্টরের জন্য এটা তৃতীয়বার, আর রাজার জন্য এটা হলো পঞ্চমবার। He asked the king to buy a club and move in the air till his hands got moistened. এবার দেখুন আবার দ্য কিং হলো, কারণ এটা ষষ্ঠবারের মতো কিংটা আসলো। দ্য কিং স্টার্টেড ফলোয়িং দ্য প্রেসক্রিপশন। এবার সপ্তমবারের মতো আসলো কিং, এবারও দা হবে। আর এখানে দেখুন ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, কিন্তু প্রেসক্রিপশন কথাটা তো আগে আসে নাই। তাহলে স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রেসক্রিপশনের আগে আমরা দা কেন ব্যবহার করলাম। দেখুন, প্রেসক্রিপশন শব্দটা আসেনি, কিন্তু প্রেসক্রাইব যে একটা করেছিল সে ডাক্তার, সেটা হচ্ছে তাকে একটি ক্লাব কিনতে বলেছিল এবং সেই ক্লাবে তাকে হেঁটে যেতে বলেছিল যতক্ষণ না পর্যন্ত তার হাত ঘেমে যায়। অর্থাৎ প্রেসক্রিপশন একটা হয়েছিল, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। সেটা হলো রাজাকে হাঁটতে বলেছিল, মানে ফিজিক্যাল লেবার বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলেছিল। সেই অর্থে প্রথমবার ওই প্রেসক্রিপশনটা উল্লেখিত হলো, আর দ্বিতীয়বার যখন আসলো তখন আমরা দ্য প্রেসক্রিপশন বললাম।
Thus the king was relieved of his problem. এবং দেখুন অষ্টমবারের মতো কিং, দ্য কিং, এখানে আবার দা হলো। এই গল্পটি দিয়ে আসলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্রথমবার আসলে এই বায়ান, আর পরে যতবার আসবে ততবারই দা হবে। প্রথম রুলটি এবং দ্বিতীয় রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি রুলের মধ্যেই আপনাদের 70 থেকে 80% আর্টিকেলের সমস্যার সমাধান হয়ে যাবে। বাকি 20% বা 30%-এর জন্য আমাদের আরও অনেকগুলো রুল শিখতে হবে। সাধারণত প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে না, যেমন cows eat grass, dogs are faithful animals, camels are beasts of burden। তবে নির্দিষ্ট করে বোঝানো হলে দা হবে, যেমন the cows of our farm are healthy, the dogs of our house are very energetic, the camels of Arabia are taller in size। এক নম্বর রুলটি আলোচনা করার সময় আমি বলেছিলাম যে নির্দিষ্টতা আর অনির্দিষ্টতার প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসবে, এখানে আসলেও আরও সামনে আসবে। অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হলে সেখানে দা হবে, আর অনির্দিষ্টতার জন্য এই বা অ্যান হবে। এই হচ্ছে মূল কথা। এই কথাগুলো ঘুরে ফিরে বারবার আসবে। কোনো ফ্রেজ বা ক্লজ দ্বারা যদি কোনো নাউনকে নির্দিষ্ট করা হয় তবে ওই নাউনের পূর্বে দা বসে, যেমন দ্য চেইন মেড অফ গোল্ড ইজ এক্সপেন্সিভ। এখানে চেইন এই শব্দটিকে মেড অফ গোল্ড এই ফ্রেজটি দিয়ে নির্দিষ্ট করা হলো, যে কারণে তার আগে দা হবে দ্য চেইন মেড অফ গোল্ড ইজ এক্সপেন্সিভ। দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। এখানে ম্যানকে হু কেম হিয়ার ইয়েস্টারডে এটা একটা ক্লজ, এই ক্লজ দিয়ে ম্যানকে নির্দিষ্ট করা হলো, সুতরাং তার আগে দা হবে The man came here yesterday is my brother. The girl in yellow dress was very beautiful. এখানে গার্ল শব্দটিকে ইন ইয়েলো ড্রেস এই ফ্রেজটি দিয়ে নির্দিষ্ট করা হলো, সুতরাং তার আগেও দা হবে। এক নম্বর রুলে এই কথাটি বলা হয়েছিল যে কোনোভাবে নির্দিষ্ট করা হলে তার আগে দা হবে, আর যদি অনির্দিষ্টতা বোঝায় তাহলে তার আগে এই অথবা অ্যান হবে। আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট, এর পূর্বে আর্টিকেল হয় না। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে সমস্যা হলে উপরের লিঙ্কটি দেওয়া আছে, ওখান থেকে নাউনের আলোচনাটি একটু কাইন্ডলি দেখে আসতে হবে, তাহলে এই আলোচনাটা বুঝতে অনেক সহজ হবে। আই এম ফন্ড অফ মিল্ক, এখানে মিল্ক একটি ম্যাটেরিয়াল নাউন, সুতরাং এর আগে কোনো আর্টিকেল হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল হবে না। ফরগিভনেস ইজ আ নোবেল ভার্চু, ফরগিভনেস একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং এর আগে কোনো আর্টিকেল হবে না। সিনসিয়ারিটি ইজ রিকোয়ার্ড এভরিওয়্যার, এটাও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন সিনসিয়ারিটি, সুতরাং এর আগে কোনো আর্টিকেল হবে না। কিন্তু নির্দিষ্টভাবে বুঝালে দা হবে, যেমন দ্য গোল্ড অফ ইজিপ্ট ইজ পিওর। যখন এটা অব ইজিপ্ট বলা হলো, অব ইজিপ্ট দিয়ে নির্দিষ্ট করা হলো, তখন তার আগে দা হবে, অর্থাৎ দ্য গোল্ড অব ইজিপ্ট ইজ পিওর। দি অনেস্টি অব আব্দুল কাদের জিলানি চার্মড অল, এখানে অনেস্টির আগে আর্টিকেল হতো না, কিন্তু আব্দুল কাদের জিলানির অনেস্টি বলাতে এটা নির্দিষ্ট হয়ে গেল, সুতরাং এর আগে আর্টিকেল হবে দি অনেস্টি অব আব্দুল কাদের জিলানি চার্মড অল। আবারও এক নম্বর রুলটির কথা বলতে হয়, সেখানে বলা হয়েছিল যে বারবার ঘুরে ফিরে একটি কথাই আসবে, নির্দিষ্টতা আর অনির্দিষ্টতা। নির্দিষ্ট করে বুঝালে দা হবে, আর অনির্দিষ্ট করে বুঝালে এই অথবা অ্যান হবে। সাধারণত উচ্চারণের ভিত্তিতে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তাদের পূর্বে এই বসে, এবং ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে যেমন এই, ই, আই ও ইউ, তাদের পূর্বে অ্যান বসে। এই ও অ্যান উভয়ই কাউন্টেবল ও সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, যেমন শি গেভ মি আ রোজ লাস্ট নাইট, তাহলে রোজ এটি একটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে আর, সুতরাং এখানে আ হবে। হি টেকস অ্যান এগ ইন হিজ ব্রেকফাস্ট, এগ ই অর্থাৎ এটি একটি ভাওয়েল, এর আগে অ্যান হবে। কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয়েও যদি কনসোনেন্টের মতো অর্থাৎ ইউ অথবা ওয়ার মতো উচ্চারিত হয় তাহলে তার আগে এই হবে, যেমন হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইট ইজ আ ইউনিক ম্যাটার, মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান, হি ইজ আ ওয়ান আইড ম্যান। হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউনিভার্সিটি ইউর মতো উচ্চারিত হলো, সুতরাং তার আগে আ হবে। ইট ইজ আ ইউনিক ম্যাটার, ইউনিক এখানেও ইউ এর মতো উচ্চারিত হলো, সুতরাং তার আগে এই হবে। মিস্টার জন ইজ আ ইউরোপিয়ান, ইউরোপিয়ান ইউ অর্থাৎ ইউর মতো উচ্চারিত হলো, তার আগে আ হবে। হি ইজ আ ওয়ান আইড ম্যান, এখানে ওয়ার মতো উচ্চারিত হলো, সুতরাং এখানে হবে আ। আবার কনসোনেন্ট দিয়ে শুরু হয়েও যদি কনসোনেন্টটি অনুচ্চারিত থেকে ওয়ার্ডটি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে অ্যান হবে, যেমন রিক্তা ইজ অ্যান অনেস্ট গার্ল, এখানে এইচের উচ্চারণ হলো না, অনেস্ট, সুতরাং এখানে অ্যান হবে।
প্লিজ ওয়েট ফর অ্যান আওয়ার। এখানে আওয়ার এইচ এর উচ্চারণ হলো না, সুতরাং এখানে অ্যান হবে। দ্য লেডি অ্যাডপ্টেড অ্যান এয়ার, এখানে এইচ এর উচ্চারণ হলো না, সুতরাং এখানে অ্যান হবে। ভাওয়েল আর কনসোনেন্ট সম্পর্কে যদি আপনি সাধারণভাবে বুঝতে চান তাহলে যেটুকু আলোচনা করলাম এটুকুই যথেষ্ট। তবে আপনি যদি আরও অ্যাডভান্স লেভেলে জানতে চান তাহলে আরেকটু কথা বলা যেতে পারে। সেটি হচ্ছে লেখার জন্য ভাওয়েল হচ্ছে 5টি আর কনসোনেন্ট হচ্ছে 21টি, সেটা আমরা সবাই জানি। কিন্তু বলার জন্য অর্থাৎ উচ্চারণ করার জন্য ভাওয়েল হচ্ছে 20টি আর কনসোনেন্ট হচ্ছে 24টি। এই 24টি কনসোনেন্টের একটি হচ্ছে ইয়া, যেটি আরবি উচ্চারণ ইয়ার মতো আর দেখতে ইংরেজি জে এর মতো। এগুলো ট্রান্সক্রিপশনের জন্য লাগে, অর্থাৎ আমরা যখন উচ্চারণ লিখি তখন আমাদের লাগে। আরেকটি হচ্ছে ওয়া, যেটা ডাব্লিউর মতো দেখতে। এই দুটোই মূলত কনসোনেন্ট সাউন্ড। আর যখন কোনো ভাওয়েল দিয়ে লেখা ওয়ার্ডের উচ্চারণ ইয়া অথবা ওয়ার মতো হয় তখন আমরা সেটাকে কনসোনেন্ট হিসেবে ধরে তার আগে এই বসাই। যেমন ধরুন আমরা যদি ইউনিভার্সিটির উচ্চারণ দেখি তাহলে দেখুন ওই ইয়া অর্থাৎ যেটা দেখতে ইংলিশের জে এর মতো সেই ইয়ার পরে আছে উ, তারপরে নি ভা সি টি, তার মানে ইউনিভার্সিটি, অর্থাৎ এটা কনসোনেন্ট দিয়ে শুরু হলো, সে কারণে এর আগে এই হবে। আরেকটি উদাহরণ দেখা যাক। ওয়ান, এর ট্রান্সক্রিপশনটি দেখুন, ওয়া আ না, তার মানে ওয়ান। এখানে এই ওয়া এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, যে কারণে ওয়ানের আগে এই হবে। একইভাবে যদি কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় কিন্তু যদি কনসোনেন্টের মতো উচ্চারিত না হয়ে ভাওয়েলের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে অ্যান হবে। এক্সাম্পল দেখা যাক। আওয়া, আওয়া এখানে এইচের উচ্চারণ কিন্তু হলো না, এটা ভাওয়েল আউ এটা দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে এখানে আমরা অ্যান বসাই। আবার এটি দেখুন, এটির উচ্চারণ কিন্তু হেয়ার না, মানে উত্তরাধিকার যেটা দিয়ে বোঝায়, এটার উচ্চারণ হচ্ছে অ্যা, যে কারণে এখানে হবে অ্যান। অর্থাৎ সহজ করে আমরা যেটা বলি সেটা হচ্ছে ভাওয়েল অথবা কনসোনেন্টের ভিত্তিতে সে কথা ঠিক, তবে যে 5টা আর 21টা অর্থাৎ 5টা ভাওয়েল আর 21টা কনসোনেন্ট আমরা শিখি সেই জিনিসটা আসলে সংক্ষিপ্ত। এইটা যদি আমরা ওয়াইডলি পড়ি তাহলে আমাদের পড়তে হবে 20টা ভাওয়েল আর 24টা কনসোনেন্ট, সেই ভিত্তিতে আসলে এগুলো বসে। তো আসলে স্কুল লেভেলে এই জিনিসগুলো শেখানো হয় না। একটা হচ্ছে যে বাচ্চারা ধরতে পারবে না, আরেকটা জিনিস তাদের কাছে এগুলো অনেক কঠিন মনে হবে। সেই জন্য খুব সহজ করে যেটা বলা হয় সেটা হচ্ছে এইচের উচ্চারণ যদি না হয় অর্থাৎ ভাওয়েল থেকে যদি শুরু হয় তাহলে তার আগে অ্যান হয়। আরেকটা জিনিস হচ্ছে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয় সেক্ষেত্রে আমরা এই বসাই। তবে আপনি যদি ডিটেল জানতে চান তাহলে আপনার এই ফনিমগুলো অর্থাৎ 44টা ফনিম হচ্ছে সাউন্ডের যে রিপ্রেজেন্টেশন অর্থাৎ সাউন্ডের যে সিম্বল, অর্থাৎ আমরা যেটা লিখি সেটাকে বলা হয় লেটার, আর যেটা আমরা উচ্চারণ করি এই উচ্চারণের যে আপনার সিম্বল সেটা হচ্ছে ফনিম। এই ফনিমগুলো আপনাকে জানতে হবে, আর এগুলো জানলে আপনি যথাযথভাবে বুঝতে পারবেন কোথায় আসলে এই হবে আর কোথায় অ্যান হবে। যদি এগুলো আপনার কাছে কঠিন লেগে থাকে এইটুকু আপনার বাদ দিলেও কোনো সমস্যা নেই, আপনি সহজ করে আগের যে আলোচনাটুকু করা হয়েছে সেটুকু বুঝতে পারলেই চলবে। অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, তবে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসালে সেটা প্লোরাল কমন নাউন হয়ে পুরো জাতিকে বোঝায়। যেমন দ্য ব্রেভ আর ফ্রি ফ্রম কাওয়ার্ডিস, অর্থাৎ যারা সাহসী তারা কাওয়ার্ডিস থেকে অর্থাৎ কাপুরুষতা থেকে মুক্ত। এখানে ব্রেভ শব্দটি একটি অ্যাডজেক্টিভ, এটি কখনো একা একা সাবজেক্ট হতে পারবে না, সেটা আপনার সাবজেক্ট হতে গেলে তার আগে দা ব্যবহার করা লাগবে, আর দা ব্যবহার করলে সেটা প্লোরাল কমন নাউন হয়ে যাবে। দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি, এখানে শুধু পুয়ার শব্দটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, তার আগে যদি দা দেই তাহলে সেটা প্লোরাল কমন নাউন হয়ে পুরো জাতিকে বোঝাবে। তবে এখানেও একটি কথা বলে রাখা যায়, সেটি হচ্ছে এটা যে শুধু সাবজেক্ট রূপেই আসবে তা কিন্তু নয়, সেটা অবজেক্ট রূপেও আসতে পারে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার সেটা অবজেক্ট রূপেও হতে পারে। একক ও অদ্বিতীয় অর্থাৎ ইউনিক বস্তুর নামের পূর্বে দা বসে। যেমন দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, দি আর্থ অর্থাৎ পৃথিবী তো একটি, সুতরাং তার আগে দি হলো। আবার দেখুন দ্য সানও একটি, সুতরাং তার আগে দা হলো। দ্য সান রাইজেস ইন দি ইস্ট, দ্য সান একটি, সুতরাং তার আগে দা হলো। আবার ইস্ট এটি দিয়ে দিক বোঝায়, অর্থাৎ পূর্ব দিক একটি, সুতরাং তার আগে দি হলো। অর্থাৎ যেটা দিয়ে পৃথিবীতে একটি ওয়ান অ্যান্ড অনলি বুঝায়, একক এবং অদ্বিতীয় ইউনিক কোনো জিনিসকে বুঝায়, তার আগে দা হয়। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা দেখি যে নামের আগে অনেক সময় দা হয়। যেমন ধরুন দ্য রক, অর্থাৎ এই অর্থেই ব্যবহার করা হয় যে সারা পৃথিবীতে রক একটিই আছে।
ফিউ, লিটিল, গ্রেট, লট অফ, গুড ডিল ইত্যাদির পূর্বে এবং ম্যানি এর পরে এই বা অ্যান বসে। যেমন আ গ্রেট মেনি সোলজার্স এন্টার দ্য টাউন, অনেক সৈনিকেরা টাউনের মধ্যে প্রবেশ করেছিল। ম্যানি আ ফ্লাওয়ার ওয়াজ কেপ্ট অন দ্য টেবল, এখানে ম্যানির পরে আ ব্যবহৃত হলো, ফ্লাওয়ার যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড সেজন্য আ হলো। ম্যানি অ্যান্ড অ্যাডমায়ার ওয়েলকামড হিম, এখানে অ্যাডমায়ারা এর আগে অ্যান হলো কারণ অ্যাডমায়ারা শুরু হয়েছে ভাওয়েল দিয়ে। দেয়ার আর আ ফিউ বুকস অন দ্য শেলফ, এখানে ফিউর আগে এই হলো। এই শব্দগুলো মুখস্থ করে নেওয়াটাই বেটার হবে। ভাষার পূর্বে আর্টিকেল বসে না, যেমন হি ইজ লার্নিং ফ্রেঞ্চ, ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ভাষার পরে ল্যাঙ্গুয়েজ কথাটি থাকলে তার পূর্বে দা বসে, যেমন দ্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু লার্ন ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে চাইনিজ ভাষাটি শেখাটা কঠিন। এখানে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকার কারণে দা হলো। দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইজি টু লার্ন, অর্থাৎ ইংলিশ শব্দটির পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি রয়েছে সে কারণে এখানে দি হলো। অর্থাৎ শুধু যদি ভাষা থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল হবে না, আর যদি এরপরে ল্যাঙ্গুয়েজ কথাটি থাকে তাহলে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড শব্দ সংক্ষেপ দিয়ে যখন ডিগ্রি বোঝায় তখন এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসে, আর যদি কনসোনেন্টের মতো হয় তবে তার পূর্বে এই বসে। যেমন মিস্টার মার্টিন ইজ অ্যান এমএ ইন ইংলিশ, এম উচ্চারণ করতে গেলে এ তারপরে মা এরকম আসে, এম এ মা এরকম আসে, সুতরাং এখানে অ্যান হবে। মিস্টার এম মনিরুজ্জামান ইজ এ পিএইচডি হোল্ডার, ফি উচ্চারণ করতে গেলে আমাদের কনসোনেন্ট সাউন্ড আসে, সুতরাং এখানে আ হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি অ্যান এফসিআরএস, অ্যান এফআরসিএস, আ বিএ, আ বিএসসি। এফসিআরএস অথবা এফআরসিএস এর উচ্চারণের প্রথমে এফ রয়েছে, এফ উচ্চারণ করতে গেলে ভাওয়েল আসে, সুতরাং আমাদেরকে এখানে অ্যান ব্যবহার করতে হবে। আর বিএ অথবা বিএসসি যখন বলি তখন বি অর্থাৎ এটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, সুতরাং আমাদেরকে এখানে এই বলতে হবে। কিন্তু বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে, যেমন দ্য ইউএসএ ইজ এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সুতরাং এখানে দা হবে। মাই ব্রাদার লিভস ইন দ্য ইউকে, ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, সুতরাং এটাকেও আমরা আলাদা করে ডিটেইল লিখতে পারি, সুতরাং এখানে দা হবে। হি ইজ এ সিটিজেন অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাব এটা একটা জায়গা, এগুলো অনেকগুলো আপনার দ্বীপের সমন্বয়ে গঠিত, সে কারণে এখানে দা হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যদি এই অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড দ্বারা কোনো ডিগ্রি বোঝায়, সার্টিফিকেট বোঝায়, তাহলে সেখানে এ অথবা অ্যান হবে, আর যদি ভৌগোলিক অবস্থান বোঝায় সেক্ষেত্রে দা হবে। যেসব নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তাদের পূর্বে দা বসে, যেমন হি জয়েন্ড দ্য আর্মি, অর্থাৎ আর্মি এখানে একটি পেশা বোঝাচ্ছে, সুতরাং তার আগে দা হবে। শি উইল বি অ্যাপয়েন্টেড ইন দ্য নেভি, অর্থাৎ নেভি এটাও একটি পেশা, সুতরাং তার আগে দা হবে। দুইয়ের মাঝে তুলনা বোঝাতে যদি টু শব্দটা ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, যেমন প্রিটি ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস, অন্তু ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না, যেমন ধরুন হি ইজ বেটার, এখানে কোনো আর্টিকেল হবে না। কিন্তু আমরা যদি বলি হি ইজ বেটার অফ দ্য টু বয়েজ, এই দুইটা বালকের মধ্যে সে হচ্ছে ভালো, সেক্ষেত্রে আমাদেরকে দা শব্দটি ব্যবহার করতে হবে। ব্যাপারটি বোঝা একদম সহজ। কম্পারেটিভ ডিগ্রিতে যদি টু শব্দটা উল্লেখ থাকে তাহলে তার আগে আমাদের দা বসাতে হবে। নেচার দিয়ে যদি প্রকৃতি বোঝায় তার পূর্বে আর্টিকেল বসে না, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ পয়েট অফ নেচার, জীবনানন্দ দাস ওয়াজ এ লাভার অফ নেচার। কিন্তু নেচার দিয়ে যদি কোনো ব্যক্তির স্বভাব বোঝায় তাহলে তার আগে দা বসে, যেমন দ্য নেচার অফ দ্য বয় ইজ ভেরি ব্যাড। নেচার মানে তো প্রকৃতি, যদি তার আসলে নিজস্ব অর্থটা থাকে, প্রকৃতি অর্থ বোঝায়, তাহলে তার আগে কোনো আর্টিকেল হয় না। আর যদি নেচার দিয়ে স্বভাব বোঝানো হয় তাহলে তার আগে আর্টিকেল হবে, দা হবে। পজেসিভ যেমন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এটসেট্রা। ডেমনস্ট্রেটিভস যেমন দিস, দ্যাট, দিজ, দোজ।
অ্যাডজেক্টিভস ও নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। যেমন দিস ইজ হিস কার, এখানে হিস এটা হচ্ছে পজেসিভ আর কার এটা হচ্ছে নাউন, অর্থাৎ এই দুইয়ের মাঝখানে কোনো আর্টিকেল হবে না। দিস কার ইজ ব্র্যান্ড নিউ, দিস এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর কার এটা হচ্ছে নাউন, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ আর নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল হবে না। মাই মাদার পজেসেস আ স্ট্রং মোরাল ক্যারেক্টার, মোরাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ক্যারেক্টার এটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল হবে না। কথাটিকে আরেকটু সহজ করে বলা যায়, এই পজেসিভ বা ডেমনস্ট্রেটিভ যাই বলি এগুলো কিন্তু আসলে বৃহত্তর অর্থে অ্যাডজেক্টিভেরই আওতাভুক্ত। তাহলে অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝখানে কোনো আর্টিকেল হবে না। সাধারণত নাউন প্লাস অব প্লাস নাউন থাকলে পূর্বের নাউনটির আগে দা বসে এবং পরের নাউনটির আগে কোনো আর্টিকেল হয় না। যেমন দ্য জুট অফ বাংলাদেশ হ্যাজ লস্ট ইটস মার্কেট, এখানে জুট নাউন, অব তারপরে রয়েছে বাংলাদেশ নাউন, অর্থাৎ নাউন প্লাস অব প্লাস নাউন তার আগে বসেছে দা, কিন্তু বাংলাদেশের আগে কোনো আর্টিকেল হয়নি। পিপল ভ্যালিউ দি ইম্পর্টেন্স অফ হেলথ মোস্ট, এখানে দেখুন ইম্পর্টেন্স এটা হচ্ছে নাউন, অব প্রেপোজিশন আর তারপরে রয়েছে হেলথ নাউন, অর্থাৎ নাউন প্লাস অব প্লাস নাউন, যে কারণে প্রথমটির আগে দি বসেছে কিন্তু পরেরটি মানে হেলথের আগে কোনো আর্টিকেল হয়নি। তবে বলে রাখা ভালো, এই রুলটির প্রথমটিতে অনেক সময় দায়ের পরিবর্তে আ ব্যবহৃত হয় এবং পরেরটি যেটি বলা হয়েছে যে অবের পরের যে নাউনটি সেখানে কোনো আর্টিকেল হয় না, সেখানে অনেক সময় দা ব্যবহৃত হয়ে থাকে। তবে এটি রেয়ার কেস, সাধারণত হয় না। সাধারণত নাউন প্লাস অব প্লাস নাউনের পূর্ববর্তী নাউনটির আগে দা হয়, পরেরটিতে হয় না, এটি সচরাচর পাওয়া যায়। অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ব্যবহার হলে তার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু অ্যাডজেক্টিভের পর নাউন থাকলে আর্টিকেল বসবে। যেমন হি ইজ গুড, এখানে হি ইজ গুড, এই গুড এটি হলো প্রেডিকেটিভ ইউজ, আর হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে গুড এটা বসেছে হলো অ্যাট্রিবিউটিভ ইউজ হিসেবে, সুতরাং এখানে আর্টিকেল আ হবে। এই টেকনিক্যাল টার্মগুলোই অনেক সময় স্টুডেন্টদেরকে ঝামেলায় ফেলে দেয় এবং ইংরেজিকে তাদের কাছে দুর্বোধ্য বলে মনে হয়। সুতরাং এটি প্রেডিকেটিভ ইউজ নাকি অ্যাট্রিবিউটিভ ইউজ এগুলো আপনার না বুঝলেও চলবে, শুধু ব্যাপারটি আসলে বুঝলেই চলবে যে কিভাবে ব্যবহার হচ্ছে। যেমন হি ইজ গুড, এখানে কোনো আর্টিকেল হবে না, আর হি ইজ এ গুড বয়, অর্থাৎ যখন আপনার নাউন থাকবে, বয় থাকবে, তাহলে তার আগে আর্টিকেল হবে। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, যেমন নীলা ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য কম্পিটিশন, এখানে প্রিটিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং তার আগে দা হবে। মুস্তাফিজ দ্য ম্যান, তার মানে দ্য বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ আমরা বলি, এটা হচ্ছে বোঝায় দ্য বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ। সুপারলেটিভ মোস্টের অর্থ যখন ভ্যারি বা খুব বেশি বোঝায় তখন দায়ের পরিবর্তে আ হয়। যেমন হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে আ মোস্ট বলতে ভ্যারি বোঝানো হচ্ছে। দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এখানে আ মোস্ট অর্থাৎ আ মোস্ট বলতে ভ্যারি বোঝানো হচ্ছে। আমি একটি উদাহরণ দিয়ে এই ব্যাপারটি একটু বোঝানোর চেষ্টা করি। একটি ইউটিউব ভিডিওতে দেখলাম শাহরুখ খান গিয়েছে দুবাইতে এবং সে একটি তার দর্শকদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে একটি কাজ করে, সেটি হচ্ছে একটি রেস্টুরেন্টে সে হলো ওই আপনার ওয়েটারের কাজটি করে, অর্থাৎ এটি আগে থেকেই ওই রেস্টুরেন্ট মালিক এবং তারা জানতো, আর ওই যারা খেতে এসছে তারা ব্যাপারটি জানতো না। সেটি হচ্ছে এরকম, ওয়েটার প্রথমে যে লিস্ট নিয়ে আসে কী কী তারা খেতে চায়, আর সার্ভ করার জন্য তখন শাহরুখ খান হাতে করে প্লেট নিয়ে যায় এবং তাদেরকে সার্ভ করে। তো তা মাথায় একটি হ্যাট দেয়া ছিল, যে কারণে প্রথমে তারা চিনতে পারেনি। একটু পরে যখন দেখলো যে শাহরুখ খান, তখন তাদের যে এক্সাইটমেন্ট, তখন খাবে আর কি, তারা সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। অর্থাৎ আপনার জীবনে যদি এরকম একটি ঘটনা ঘটে যে শাহরুখ খান নিজে আপনাকে সার্ভ করছে, তখন আপনি এই ঘটনাটাকে কীভাবে বর্ণনা করবেন? আপনি হয়তো বলতে পারেন দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং ইভেন্ট ইন মাই লাইফ। এখন এই যে সবচেয়ে উচ্ছ্বসিত একটি ইভেন্ট আপনি বলতে চাচ্ছেন, এটাকে আপনি দায়ের পরিবর্তে এখানে আপনি আ বলতে পারেন, অর্থাৎ দিস ইজ আ মোস্ট এক্সাইটিং ইভেন্ট ইন মাই লাইফ। আপনি দাও বলতে পারেন, আও বলতে পারেন, তবে আ দিয়ে আপনার আরও বেশি উচ্ছ্বাস বোঝানো হয়। তবে এই রুলটি ব্যবহারের ব্যাপারে পরীক্ষার খাতায় যদি হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব দা ব্যবহার করুন, কারণ যিনি দেখবেন তিনি যদি এই রুলটি না জেনে থাকেন
তার যদি এটি নজরে না এসে থাকে সেক্ষেত্রে আপনার অপশনটি কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাস্তবে যদি আপনি ব্যবহার করেন নো প্রবলেম, সেখানে আপনি ব্যবহার করতে পারেন। আমরা 1 থেকে 18 পর্যন্ত যে রুলগুলো শিখলাম, এখন এগুলো আমাদের কি কাজে লাগবে সেগুলো আমরা এক্সারসাইজের মাধ্যমে দেখব।